23 বছর পর পাকিস্তানের সাথে প্রথম টেস্ট জয়। আন্দোলনে নিহতদের উৎসর্গ করল এই জয়কে। পাকিস্তানকে 10 উইকেটে হারিয়েছে টাইগাররা। উইকেটের হিসেবে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আর এই জয় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের উৎসর্গ করলেন নাজমুল হোসেন শান্ত। সব সংস্করণ মিলিয়ে এর আগে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ 20 ম্যাচ খেলে হেরেছিল 20টিতেই। এই প্রথমবার টেস্টে 10 উইকেটের জয়ের আনন্দ উপভোগ করল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 1 উইকেটে 23 রান তুলে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনটা শেষ করেছিল পাকিস্তান। বাংলাদেশকে আবারও ব্যাট করাতে 94 রান দরকার ছিল দলটির। উইকেটে ছিল আব্দুল্লাহ শফিক ও শান মাসুদ। দিনের দ্বিতীয় ওভারেই পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে লিটন দাসের ক্যাচে পরিণত করেন হাসান মাহমুদ। তবে মাসুদের ক্যাচ নেওয়া লিটনই পরের ওভারে শরীফুলের বলে বাবর আজমের ক্যাচ ছেড়েছিলেন। টেস্ট ক্রিকেটে 1.5 বছরেরও বেশি হাফ সেঞ্চুরিবিহীন বাবর অবশ্য দ্বিতীয় জীবনকে খুব একটা কাজে লাগাতে পারেননি। 22 রানে নাহিদ রানার বলে ড্রাইভ খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হন। এরপর পাকিস্তানের ভরসা ছিল সৌদ শাকিল, কিন্তু পরের ওভারেই সাকিবের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে শট খেলতে গিয়ে স্টাম্পড হন প্রথম ইনিংসে 141 করা শাকিল, যা তার ক্যারিয়ারের প্রথম 0 রানে আউট হওয়া। 67 রানে 4 উইকেট হারানো পাকিস্তান এরপর পাল্টা আক্রমণের পথ বেছে নেন। শফিককে সঙ্গে নিয়ে রিজওয়ান গড়েন 36 বলে 37 রানের জুটি। রিজওয়ানই ছিলেন আক্রমণের নেতৃত্বে, তবে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে সাদমানের হাতে ক্যাচ দেন এই ওপেনার। পরের ওভারেই মিরাজ ফেরান সালমান আলী আগাকে। এরপর রিজওয়ান একলাই লড়াই চালিয়ে যান, তুলে নেন 50। তবে সেই 50টি বাংলাদেশের সামনে সংখ্যার কারণ হতে পারেনি। মিরাজের বলে 51 রান করে বোল্ড হন রিজওয়ান। এরপর শেষ উইকেট যাওয়া ছিল সময়ের অপেক্ষা। সেটাই হয়েছে। এলবিডব্লিউর ফাঁদে পাকিস্তানের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ আলীকে ফেরান মিরাজ। 146 রানেই অল আউট হয় পাকিস্তান, যা টেস্টে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন। পরে 30 রানের লক্ষ্য নিয়ে জয়ের কাজটা সেরেছেন বাংলাদেশি ব্যাটসম্যানরা। প্রথম টেস্টে জয়ের আগে প্রথম ইনিংসে অবিশ্বাস্য ব্যাটিং করেছিলেন মুশফিকুর রহিম সাদমান ইসলামরা, যার প্রমাণ প্রথম ইনিংসে 127 রানের লিড। পাকিস্তানের 448 রানের বিপরীতে বাংলাদেশ করে 565 রান।